মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য দুইটা ব্যবস্থা রেখেছেন। একটা ব্যবস্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রচনা করে আসমানি কিতাব নাজিল করেছেন। এক শুধু চারিখানা আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে রচনা করে মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীর বুকে নাজিল করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। এই কোরআন শরীফ উম্মতে মুহাম্মাদীর জন্য শিক্ষা আমলের ব্যাপারে আল্লাহ পাক পাঠ্যগ্রন্থ হিসেবে নাজিল করেছেন। এক শুধু চারখানা আসমানি কিতাব, সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করতে হবে, কিন্তু শিক্ষা আমলের জন্য নির্ধারিত হচ্ছে কোরআন শরীফ। আমাদের জন্য কোন কিতাব? কোরআন শরীফ। এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষের এক বিশেষ ব্যবস্থা মানব জাতির হেদায়েতের জন্য। আরেকটা বিশেষ ব্যবস্থা হচ্ছে আসমানি কিতাবের শিক্ষক। নবী রাসূলগণের জামানায় নবী রাসূলগণ আল্লাহর পক্ষের আসমানি কিতাবের শিক্ষক। নবী রাসূলগণের বর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূলগণ আল্লাহর পক্ষের আসমানি কিতাবের শিক্ষক। নবী রাসূল নায়েব রাসূল উভয় দলকে কিতাবের ভাষায় হাদি বলা হয়। সংক্ষেপে আল্লাহ পাকের আসমানি কিতাব এবং হাদি এই দুইটা বিশেষ ব্যবস্থা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। যুগে যুগে যারা এই দুই ব্যবস্থা গ্রহণ করেছে, আসমানি কিতাবের শিক্ষা হাদির মাধ্যমে গ্রহণ করেছে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারাই সিরাতুল মুস্তাকিমের প্রতীক হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা হাদি পেয়েছি, হাদির মাধ্যমে আসমানি কিতাবের শিক্ষা পেয়েছি। আমাদের জন্য মস্ত বড় নিয়ামত কিনা? অনেক বড় নিয়ামত। আর দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাদি। রসুলের যুগে রসুল, রসুল বর্তমানে নায়েব রসুল হাদি। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার সবকিছু পাইল কিন্তু হাদি পাইল না, কোনো কাজ হবে? দুনিয়ার সবকিছু পাইল কিন্তু হাদি পাইল না। হাদি মানে পথ প্রদর্শনকারী পাইল না, তার কোনো কিছু লাভ নাই। যেমন ফেরাউন, সে নিজেই খোদাই দাবি করেছে, নমরুদ খোদাই দাবি করেছে। দুনিয়ার বাদশা ছিল সে, নমরুদ বিশাল বড় বাদশা ছিল, ফেরাউন বাদশা ছিল, কিন্তু মূল অপরাধ ছিল আল্লাহর পক্ষের হাদির কথা মানে না, হাদির বিরুদ্ধাচরণ করেছে। নিজে খোদাই দাবি করেছে এবং হাদির বিরুদ্ধাচরণ করেছে। হাদি না পাওয়ার কারণে, হাদির বিরোধিতা করার কারণে সব ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হাদি পাওয়া ভাগ্যের ব্যাপার, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জামানার হাদি নায়েব রাসূল মিলিয়ে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে মস্ত বড় নিয়ামত। আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানির জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
চতুর্থ নম্বর রুকুর মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির কাহিনী, আদম সন্তান, আদম সৃষ্টির কাহিনী এবং ইবলিস শয়তানের ঘটনা বর্ণনা করেছেন। এই চতুর্থ নম্বর রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাদির বর্ণনা করেছেন এবং আর অসংখ্য অগণিত উপদেশ। এই চতুর্থ নম্বর রুকুর শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরামর্শ নিয়েছিলেন। আদম বানানোর ব্যাপারে পরামর্শ করেছিলেন কাদের সাথে? ফেরেশতাদের সাথে। কিন্তু ফেরেশতারা এই আদম সৃষ্টির ব্যাপারে বিরোধিতা করেছে। তারা বলছে আমরাই তো আপনার গুণগান করতেছি, আদম সন্তান, কি দরকার আদম সৃষ্টি করার, আমার কিসের কি প্রয়োজন আছে? তো এই বিষয়ে আপনার সূরাতুল বাকারার চতুর্থ রুকু, আসুন আমরা সেই চতুর্থ রুকুর তাফসীর শ্রবণের আগে আমরা তাউজ এবং তাসমিয়া পড়ি। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم درشيب اللهم صل سيدنا محمد وعلى مولانا मोहतरम हाजिरीन, अल्लाह रब्बुल आलमीन सूरतुल बाकारार ৪৪ নম্বর শুরুতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে বর্ণনা করতেছেন, ঘোষণা করতেছেন, পরামর্শের ব্যাপারে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, আর যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে আমি আমার একদল খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই ব্যাপারে ফেরেশতাদের মতামত যখন আল্লাহ পাক জানতে চাইলেন, ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, হে পরওয়ারদিগার, আপনি এমন এক জাতি তৈরি করবেন যেই জাতি জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ, ঝগড়া, কলহ, বিশৃঙ্খলা করবে, আর রক্তপাত করবে। এইরকম একটা জাতিকে আপনি তৈরি করতে চান? যেখানে জমিনে যাওয়ার পরে তারা ঝগড়া করবে,
দলাদলি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে, এইরকম একটা জাতি সৃষ্টি করতে যাচ্ছেন আপনি। অথচ আমরাই তো আপনার প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি, অর্থাৎ ফেরেশতারা বুঝাইলে আমরাই তো যথেষ্ট। খলিফা বানাইলে তসবিহ পাঠ করতেছি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। খলিফা বানাইলে তো আমাদেরকে বানাইতে পারে। মূল ঘটনাটা ছিল এটা আর কি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, قال إني أعلم ما لا تعلمون। ওহে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাইলেন, তারা রক্তপাত করবে না, তারা শুধু ঝগড়া ফাসাদ করবে না, বরং তাদের ভিতরে এমন খলিফা আমি বানাবো যারা ফেরেশতাদের চাইতে অনেক অনেক সম্মানিত থাকবে। সুবহানাল্লাহ। খলিফা প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, নবী রাসূলগণ কিনা, আবার সমস্ত মানুষ আল্লাহর প্রতিনিধি। তাবলীগে খাস হিসাবে প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষের প্রতিনিধি। অভিভাবক, নেতা যার যার বাড়ি ঘরে তাবলীগ করবে, এই ব্যাপারে প্রত্যেকেই প্রতিনিধি কিনা। তো মানুষ আল্লাহর দেওয়া সৃষ্টি এবং সবচেয়ে বড় সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম আল্লাহ শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ثم عرضهم على الملائكة। অতঃপর ফেরেশতাদের সম্মুখে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে হাজির করলেন এবং فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বস্তু সৃষ্টি করলেন। বস্তু সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, এই বস্তুগুলোর নাম তোমরা বলে দাও, এই জিনিসগুলোর নাম তোমরা বলো এবং এটার কাম কি, কাজ কি, সেটাও তোমরা বলে দাও। ফেরেশতারা বলল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বললেন এইগুলোর নাম ধাম তোমরা বলে দাও, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ফেরেশতারা সারেন্ডার করলেন। ফেরেশতারা বলেন, হে পরওয়ারদিগার, এগুলোর নাম ধাম তো আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। হে পরওয়ারদিগার, আপনি পবিত্র, আপনি নির্দোষ, আমরা দোষী। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। আর যতটুকু আপনি ইলম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকুই আমরা জানি, এর বেশি আমরা জানি না। এই ব্যাপারে আমাদের ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি তো সবচেয়ে বড় জ্ঞানী, আপনি তো সবচেয়ে বড় বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই উক্তি, সিলিন্ডার সূচক বাণী যখন শুনলেন, ফেরেশতারা যখন সিলিন্ডার করলে এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই, এইবার আল্লাহ বলেন, হে আদম, তুমি তাদেরকে এই নাম ধাম শিক্ষা দাও। ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম
ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম। আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি ফেরেশতাদেরকে এগুলো নাম শিক্ষা দাও। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নাম ধাম সবকিছু শিক্ষা দিলেন। ফেরেশতাদেরকে বলে দিলেন, এইটা এই জিনিস, এটার কাজ হলো এটা, এইটা এই জিনিস, এটার কাজ হলো এটা। এখন ফেরেশতাদেরকে যখন তিনি শিক্ষা দিলেন, হযরত আদম আলাইহিস সালাম উস্তাদ হইলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উস্তাদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নাম ধাম শিক্ষা দিলেন। তাফসীরের ভিতর লেখা আছে, আল্লাহ সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছুই পৃথিবীর বুকে হবে সব কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়া আল্লাহ পাঠাইছিলেন তখন তো মাইক ছিল না, কম্পিউটার ছিল না, বইতে তো বহু বছর পরে, হাজার হাজার বছর পরে তৈরি হয়েছে। কিতাবের মধ্যে এসেছে, এইগুলোর নামও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। তো ফেরেশতারা তো আর এগুলো বলতে পারে না। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা যখন স্যালেন্ডার করলেন যে আমরা জানি না, আমাদের কোনো ইলম নাই, আপনি তো সবকিছুর জান্নাওয়ালা, সবচেয়ে বড় মহাজ্ঞানী। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি শিক্ষা দাও। আদম আলাইহিস সালাম যখন এইগুলোর নাম ধাম শিক্ষা দিলেন, তিনি হয়ে গেলেন এইবার উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক তখন বললেন, আমি কি বলি নাই তোমাদেরকে, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে অদৃশ্য বিষয়, সমস্ত অদৃশ্য বিষয়ের খবর আমার কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব কিছু জানি। আমি আরো জানি, আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন করো। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, যা তোমাদের অন্তরের ভিতরে গোপন আছে তাও আমি আল্লাহ জানি, যা তোমরা প্রকাশ করেছো তাও আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কোথায় গেলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া, কোথায় গেলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া। আপনার দেখা না পাই যদি, আপনার দেখা না পাই যদি, বিফল জীবন রাখিয়া। আল্লাহুম্মা অর্ধেক ওয়ালা মাওলানা। তাহলে আদম সন্তান আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। সৃষ্টির সেরা জাতি হচ্ছে মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। এটা কি সাধারণ একটা কথা? অনেক উচ্চ মাপের কথা, কিনা অনেক উচ্চ মাপের কথা। আর আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীর জমিনে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন, আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার।
আল্লাহ পাক অন্য কোন জাতিকে বানাতে পারতেন। ফেরেশতারাও তো ভিতরে ভিতরে বলছিল যে আমরাই তো আছি, আপনার গুণগান গাইছি, আপনার তসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আমাদেরকে তো আপনি খলিফা বানাতে পারেন। কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন? বানান নাই, বরং আদম সন্তানকে বানাইছেন। আদম সন্তান হচ্ছে আল্লাহর খলিফা। অথচ এই খলিফা হওয়ার পরে, আল্লাহর প্রতিনিধি হওয়ার পরে সে যে কত বড় দামি, এটা সে নিজে বুঝতে পারতেছে না। কোন রাজা বাদশাহ যদি নিজের রাজত্ব ছেড়ে অন্য রাজত্বে, অন্য রাষ্ট্রে ভ্রমণ করার জন্য যায়, দাওয়াতে যায়, বেড়াইতে যায়, তখন রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্ধারণ করেন। প্রতিনিধি নির্ধারণ করেন কিনা? প্রতিনিধি নির্ধারণ করেন। এই প্রতিনিধি রাষ্ট্রের যে দায় দায়িত্ব আছে এগুলো যথাযথভাবে তিনি পালন করেন। তখন এই প্রতিনিধি রাজার দায়িত্ব পালন করেন। এই প্রতিনিধির যে দায়িত্বটা, এটা একটা মস্ত বড় দায়িত্ব কিনা, এবং একটা খুশির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য, আল্লাহর আইন কানুন বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য তিনি চাইলেন যে একটা জাতি সৃষ্টি করবেন, এই জাতির মাধ্যমে আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে জারি করবেন, কায়েম করবেন। এই জাতি আল্লাহ পাকের আইন বিধান মেনে চলবে। অথচ এই জাতি আল্লাহর আইন বিধানের খোঁজ খবরই রাখে না। অধিকাংশ আছে, কি কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বندী করার জন্য সৃষ্টি করেছেন। জিন এবং মানুষকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বندگی করার জন্য। আর সেই মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে, সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে, আল্লাহ পাক যে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত বندگির ধারধারী না হয়ে বরং অধিকাংশ মানুষ অন্যায়ের পথে আছে, আল্লাহ পাকের বিরোধিতার ভিতরে লিপ্ত আছে কিনা? অথচ আল্লাহর বিধান পরিপূর্ণ দিন শিখে রুহানি জিসমানি মালি বندگی যথাযথভাবে আদায় করলে পরে এই মানব জাতি এমন শ্রেষ্ঠতম জাতি হয়ে যায়, যেই জাতির মর্যাদা আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের চাইতেও বেশি। বলে সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নাম ধাম শিক্ষা দিলেন, তখন আদম আলাইহিস সালাম হয়ে গেলেন উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, আল্লাহ পাক বলেছেন, আর যখন আমি বললাম ফেরেশতাদেরকে উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। অর্থাৎ ইবলিস সিজদা করে নাই। সিজদা করতে ইবলিস অস্বীকার করেছে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলেন ইবলিস সিজদা করতে অস্বীকার করেছে, আর ইবলিস অহংকারে বশবর্তী হয়ে কাজটা করেছে। অহংকারের কারণে সে সিজদা করতে রাজি হয় নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষের উস্তাদ আদম আলাইহিস সালামকে সম্মান করে নাই ইবলিস। কে করে নাই? ইবলিস যখন সম্মান করে নাই, অস্বীকার করেছে। অন্য জায়গায় আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করেছেন, হে ইবলিস, তুই কেন সিজদা করলি না? আমি নির্দেশ করলাম সিজদা করতে, কেন তুমি সিজদা করলে না? তখন ইবলিস ঘুরে ফিরে জবাব দেয়, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহরে কয়, আল্লাহ আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। কিভাবে? আল্লাহ বলেন কেমনে শ্রেষ্ঠ? আল্লাহর কাছে ইবলিস বলতেছে যে আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া।
আগুনের সৃষ্টি হয়ে কেমনে মারতে আদমরে আমি সেজদা করি? নাউজুবিল্লাহ। তার ভিতরে চিন্তাটাই ছিল উল্টা পাল্টা চিন্তা, অহংকারে বশবর্তী হয়ে সেই ভ্রান্তির ভিতরে পড়ে যায়। অথচ চিন্তাটা আসে নাই যে আগুনের চেয়ে তো নূর আরো বেশি শ্রেষ্ঠ। কি শ্রেষ্ঠ কিনা? নূরের সৃষ্টি ফেরেশতা হয়ে তারা যদি সবাই সেজদা করতে পারে, আবার ইবলিসের চাইতে বয়সে অনেক বড় বড় ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ওনারাও তো সেজদা করছেন। কি করছেন কিনা? ওনারা আদম আলাইহিস সালামকে সম্মানের সেজদা করেছেন। এই চিন্তাটা ইবলিসের ভিতরে আসে না। ইবলিসের ভিতরে নিজের তাকাব্বুরি, বাহাদুরি এমন ভাবে এসেছে, তার চিন্তা ছিল আমি ফেরেশতাদেরকে জিকির আজকার শিক্ষা দেই, 70 বছরের উস্তাদগিরি করতেছি, 6 লক্ষ বছরের আবেদ আমি, 22টা রাজ্যের গভর্নর আল্লাহ আমারে বানাইছেন, এত বড় ক্ষমতাধর হয়ে এত কিছু হওয়ার পরে আমি কেমনে, এই কয়দিন আগে আল্লাহ আদমরে বানাইছেন, এই আদমরে আমি কেমনে সেজদা করি? উল্টা চিন্তা কিনা? এই ভ্রান্ত চিন্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নেতৃত্ব, সর্দারগিরি, 22টা রাজ্যের গভর্নর সব ক্যান্সেল করে দিলেন। 6 লক্ষ বছরের ইবাদত সব বাতিল করে দিলেন। 70,000 বছর ফেরেশতাদেরকে উস্তাদগিরি করেছে, মুআল্লিমগিরি করেছে, সব আল্লাহ ক্যান্সেল করে দিলেন। সব কিছু ক্যান্সেল করে দেওয়ার পরে ইবলিস আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তো একটা অপরাধ করেছি, আদমকে সেজদা করি নাই, কিন্তু আমি যে এত লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করলাম, আমি কি কিছু পাবো না? আল্লাহ বলেন তুই কি চাস? বলছে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন দিলাম। আরো কি চাস? এইভাবে কয়েকটা ক্ষমতা আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়েছে। বলছে যে যেই আদমের কারণে আজকে আমার সব চলে গেছে, নেতৃত্ব, কর্তৃত্ব, লিডারগিরি, সর্দারগিরি সব ক্যান্সেল হয়ে গিয়েছে, সেই আদম সন্তানের রগে রগে আমি ঘুরতে চাই। আল্লাহ বলেন দিলাম। মুহূর্তে আরো আল্লাহ পাক বলেন যে আরো কি চাস? বলেন যে মুহূর্তের ভিতরে সারা পৃথিবী আমি ঘুরতে চাই। আল্লাহ বললেন আমি দিলাম, তাও দিলাম। এরকম ভাবে অনেক ক্ষমতা পাওয়ার পরে সে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে এসেছে, আল্লাহর সামনে ভাষণ দিয়েছে, আল্লাহকে লক্ষ্য করে বলেছে, হে পরওয়ারদিগার, যেই আদমের কারণে আজকে আমার নেতৃত্ব, লিডারগিরি, সর্দারগিরি সব ক্যান্সেল হয়ে গেছে, সেই আদম সন্তান কিভাবে তোমার জান্নাতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে থাকে সেটা আমি দেখে ছাড়ব। এর আগের ঘটনা হচ্ছে যখন ইবলিস সিজদা করে নাই, তখন ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতের ভিতরে বসবাস করতে থাকো এবং বেহেশতের ভিতরে মনে যা চায় তাই তোমরা খাও, বেহেশতের যত ফল ফলাদি আছে সব গাছের ফল খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সাবধান, একটা গাছ লক্ষ্য করে বলে এই গাছটার কাছে যাবে না, যদি যাও এই গাছের ফল খাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের দলভুক্ত হয়ে যাবে, তোমরা জালেম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। কিন্তু ইবলিস শয়তান সে লক্ষ্য করেছে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে আদমকে সবকিছু খাওয়ার অনুমতি দিলেন, নিষেধ করলেন, একটা গাছের কাছে যাইতে নিষেধ করলেন। এইবার শয়তানের চক্রান্ত হচ্ছে কিভাবে সেই গাছের ফল খাওয়ানো যায়। শয়তানের চক্রান্তটাই হচ্ছে এটা, নিষেধীয় গাছের ফল খাওয়ানোর জন্য সে বিভিন্ন কলা কৌশল করেছে। শেষ পর্যন্ত فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَ فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ।
শেষ পর্যন্ত ইবলিস তাদেরকে পদস্খলন ঘটাইছিল। পদস্খলন ঘটাইল, অর্থাৎ যেই গাছের ফল খাওয়া নিষেধ সেই গাছের দিকেই আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে এক পর্যায়ে কুমন্ত্রণা দিয়া, ওয়াসওয়াসা দিয়া প্রথমত হাওয়া আলাইহিস সালামকে ঘায়েল করেছে। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে ঘায়েল করেছে। বলছে যে এই গাছটার কাছে যাইতে আল্লাহ কেন নিষেধ করছেন জানো? বুড়ির সুরতে আপনার অনুনয় বিনয় করে মায়া কান্না করেছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত কথা। আদম আলাইহিস সালাম আপনার হাওয়া আলাইহিস সালামের মনটাকে প্রথমত নরম করে ফেলেছে। বলছে যদি এই গাছটার ফল খাইতে পারো তাহলে কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আর তোমরা অমর জীবন লাভ করবে, কোনোদিন মৃত্যু তোমাদের হবে না। এরকম ভাবে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে হাওয়া আলাইহিস সালামের মনটা নরম করেছে। হাওয়া আলাইহিস সালাম এক পর্যায়ে রাজি হয়েছেন। রাজি হওয়ার পরে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে রাজি করাইছেন। এক পর্যায়ে গন্ধম ফল খাওয়ায় ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি। অতঃপর শয়তান আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে পদস্খলন ঘটায় দিল, এবং যেই জান্নাতের ভিতরে তারা আরাম এসে সুখে শান্তিতে বসবাস করতেছিলেন, সেই জান্নাত থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বের করেই ছাড়বে। কি করেছে? শয়তান। বের করছে কেডা? শয়তানে বের করেছে। অতঃপর আল্লাহ পাক বলেন, অকুলনা হাবিতু বাউদুকুম লিবাউদিন, তোমরা নেমে যাও, এখান থেকে নিচে যাও, জমিনে নেমে যাও, এখন থেকে তোমরা কতকের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিনের জন্য জমিনের ভিতরে তোমরা বসবাস করো, সেখানে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হবে, খাবার দাবার থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা জমিনের ভিতরে তোমাদের হবে। জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম দেখছেন যে আল্লাহ পাকের হুকুম তো লঙ্ঘন হয়ে গিয়েছে, অনুতপ্ত হইলেন, মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কয়েকটা বাক্য শিক্ষা দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে কয়েকটা বাক্য শিক্ষা দিয়েছিলেন, কালেমা শিক্ষা দিয়েছিলেন। সেই কালেমা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে পরওয়ারদিগার, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের আত্মার উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম এই কলমা পড়ে বাক্যগুলো পাঠ করে করে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন, তওবা করলেন। ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ তওবা কবুল করলেন। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমাকারী এবং সবচেয়ে বড় দয়াবান। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করেছেন। ইবলিস তো সেজদা করে নাই, সেজদা না করার কারণে ইবলিস অপরাধী হয়েছে না? অপরাধী হওয়ার পরে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কেন সেজদা করলি না, তো ইবলিস তখন যদি বলতো যে আমার ভুল হয়ে গেছে, তাহলে তো একটা ক্ষমার ব্যাপার সেবার ছিল। কিন্তু ইবলিস ভুল করে সে অনুতপ্ত হয় নাই, বরং আর নিজেকে বড় ধারণা করেছে। নিজেকে নিজে কি করেছে? বড় ধারণা করেছে যে আমি আদম হইতে শ্রেষ্ঠ, আমি উত্তম, আদম অধম, আদম হচ্ছে অধম। কাজে মাটির সৃষ্টি, আমি আগুনের সৃষ্টি, মাটির সৃষ্টিকে কেমনে সেজদা করি? সেখানে অনেক উপদেশ, এর ভিতরে একটা উপদেশ হচ্ছে ইবলিস যে শয়তানে পরিণত হয়েছে আল্লাহর পক্ষের ওস্তাদ না মানার কারণে। কি না মানার কারণে? ওস্তাদ না মানার কারণে। ওস্তাদ না মানার কারণে ইবলিস শয়তানে পরিণত হয়েছে।
আর অপরাধটা ছিল, ভুলটা ছিল আত্মশুদ্ধি, তাসওয়ুফের মাসলা। কোন মাসলা? তাসওয়ুফের মাসলা সে ভুল করেছে, অহংকার করেছে, হাসাদও ছিল। উন্নতি, আদম আলাইহিস সালাম উস্তাদ হয়ে গেছে, সম্মান পেয়ে গেছে, সিজদার উপযুক্ত হয়ে গেছে। আমি এত বড় আবেদ, এত বড় দরবেশ, এত বড় গভর্নর, 22টা রাজ্যের গভর্নর, 7 আসমান 7 জমিন 8 বেহেশত। কয়টা রাজ্য? 22টা রাজ্যের আল্লাহ গভর্নর বানিয়ে দিয়েছিলেন ইবলিসকে। যেখানে ইচ্ছা সেখানে সে ভ্রমণ করতে পারত, এত বড় ক্ষমতা। সে চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তো আমারে সেজদা দেওয়াইতে পারতেন, আমারে তো সেজদা দিল না। ফেরেশতারা তো আমাকে সেজদা দিতে পারতো, কিন্তু সেজদা দিল আদম রে। তো হাসাদ সৃষ্টি হয়েছে কিনা? আদম আলাইহিস সালামের উন্নতি হয়ে গেছে, কার উন্নতি দেখা অসহ্য হওয়া, মনে মনে ধ্বংসের কামনা করে, এটার নাম কি? হাসাদ, হিংসা। এই হিংসার কারণ অহংকার, একটা মানে অহংকারটা হলো বড় কারণ, আর ভিতরে হাসাদ ছিল, ভগৎ শত্রুতা ছিল, অনেকগুলো কারণ ছিল, কিন্তু মূল কারণটা আল্লাহ পাক উল্লেখ করছেন। আর অনেক কারণ, অর্থাৎ মূল অপরাধ ছিল আল্লাহর পক্ষের হাদির কথা মানে না, হাদির বিরুদ্ধাচরণ করেছে, নিজে খোদাই দাবি করেছে এবং হাদির বিরুদ্ধাচরণ করেছে। হাদি না পাওয়ার কারণে, হাদির বিরোধিতা করার কারণে সব ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হাদি পাওয়া ভাগ্যের ব্যাপার, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে জামানার হাদি নায়েব রাসূল মিলিয়ে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে মস্ত বড় নিয়ামত। আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানির জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর রুকুর মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির কাহিনী, আদম সন্তান, আদম সৃষ্টির কাহিনী এবং ইবলিস শয়তানের ঘটনা বর্ণনা করেছেন। এই ৪র্থ নম্বর রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাদির বর্ণনা করেছেন এবং আর অসংখ্য অগণিত উপদেশ। এই ৪র্থ নম্বর রুকুর শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরামর্শ নিয়েছিলেন। আদম বানানোর ব্যাপারে পরামর্শ করেছিলেন কাদের সাথে? ফেরেশতাদের সাথে। কিন্তু ফেরেশতারা এই আদম সৃষ্টির ব্যাপারে বিরোধিতা করেছে। তারা বলছে, আমরাই তো আপনার গুণগান করতেছি, আদম সন্তান, কি দরকার আদম সৃষ্টি করার, আমার কিসের কি প্রয়োজন আছে? তো এই বিষয়ে আপনার সূরাতুল বাকারার ৪র্থ রুকু, আসুন আমরা সেই ৪র্থ রুকুর তাফসীর শ্রবণের আগে আমরা তাউজ এবং তাসমিয়া পড়ি। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال ربك للملائكة إني
إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم درشيب اللهم صل سيدنا محمد وعلى مولانا मोहतरम हाजिरीन अल्लाह रब्बुल आलमीन सूरतुल बकरा 74 नंबर शुरूते आदम अलैहिस सलाम की सृष्टिर ব্যাপারে বর্ণনা করতেছেন ঘোষণা করতেছেন পরামর্শের ব্যাপারে উল্লেখ করছেন আল্লাহ বলেন আর যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে আমি আমার একদল খলিফা সৃষ্টি করতে চাই প্রতিনিধি সৃষ্টি করতে চাই এই ব্যাপারে ফেরেশতাদের মতামত যখন আল্লাহ পাক জানতে চাইলেন ফেরেশতারা কি বলেছিল ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ফেরেশতারা বলল হে পরওয়ারদিগার আপনি এমন এক জাতি তৈরি করবেন যেই জাতি জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে ফাসাদ ঝগড়া কলহ বিশৃঙ্খলা করবে আর রক্তপাত করবে এইরকম একটা জাতিকে আপনি তৈরি করতে চান যেখানে জমিনে যাওয়ার পরে তারা ঝগড়া করবে দলাদলি করবে মারামারি করবে কাটাকাটি করবে বিশৃঙ্খলা করবে রক্তপাত করবে এইরকম একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন আপনি অথচ আমরাই তো আপনার প্রশংসা করতেছি পবিত্রতা বর্ণনা করতেছি অর্থাৎ ফেরেশতারা বুঝাইলে আমরাই তো যথেষ্ট খলিফা বানাইলে তসবিহ পাঠ করতেছি আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা বর্ণনা করছি খলিফা বানাইলে তো আমাদেরকে বানাইতে পারে মূল ঘটনাটা ছিল এটা আর কি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন قال إني أعلم ما لا تعلمون ওহে আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বুঝাইলেন তারা রক্তপাত করবে না তারা শুধু ঝগড়া ফাসাদ করবে না বরং তাদের ভিতরে এমন খলিফা আমি বানাবো যারা ফেরেশতাদের চাইতে অনেক অনেক সম্মানিত থাকবে সুবহানাল্লাহ খলিফা প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি নবী রাসূলগণ কিনা আবার সমস্ত মানুষ আল্লাহর প্রতিনিধি তাবলীগে খাস হিসাবে প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষের প্রতিনিধি অভিভাবক নেতা যার যার বাড়ি ঘরে তাবলীগ করবে এই ব্যাপারে প্রত্যেকেই প্রতিনিধি কিনা তো মানুষ আল্লাহর দেওয়া সৃষ্টি
এবং সবচেয়ে বড় সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম আল্লাহ শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ثم عرضهم على الملائكة। অতঃপর ফেরেশতাদের সম্মুখে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে হাজির করলেন এবং فقال انبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বস্তু সৃষ্টি করলেন। বস্তু সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, এই বস্তুগুলোর নাম তোমরা বলে দাও, এই জিনিসগুলোর নাম তোমরা বলো এবং এটার কাম কি, কাজ কি, সেটাও তোমরা বলে দাও। ফেরেশতারা বলল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বললেন এইগুলোর নাম ধাম তোমরা বলে দাও, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ফেরেশতারা সারেন্ডার করলেন। ফেরেশতারা বলেন, হে পরওয়ারদিগার, এগুলোর নাম ধাম তো আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। হে পরওয়ারদিগার, আপনি পবিত্র, আপনি নির্দোষ, আমরা দোষী। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। আর যতটুকু আপনি ইলম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকুই আমরা জানি, এর বেশি আমরা জানি না। এই ব্যাপারে আমাদের ইলম নাই।